শান্তিভাবে এবং সুস্থভাবে বাঁচতে পারবে। আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন হসপিটালে লক্ষ্য করেন তারা কি অবস্থানে আছে, তারা অবশ্যই ভালো অবস্থানে নাই। আমরা কি করব? আমরা অবশ্যই ডক্টরদেরকে চিকিৎসা দেওয়ার সহযোগিতা করবো। এই সময় আমরা কি করব? চিকিৎসকদের ব্যাঘাত ঘটাবো না। এবং দ্বিতীয়ত আমরা যে রাজনীতি দলগুলো আছি বেশি বড় পরিসরে যেয়ে আমরা হসপিটালে হট্টগোল করবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আবারও শোক দিবসে আমরা শোক পালন করি। আসসালামু আলাইকুম। আপনি কি বলতে চান ভাই? তারা হয়তো আমাদের মাঝে বেঁচে আছে কিনা আমরা জানি একটু লঙে ভাই লঙে 21/7/2025 ভাই ভাই একটু লঙে নিয়েছেন না ভাই। এই যে শেষ লেখাটা, যে মেয়েটার নাম হলো জনেয়া, আর গতকালকে 21 তারিখ ছিল যে ম্যাডাম অথবা টিচার হবে, এই যে তার চাইনটা আজ আমাদের মাঝে হয়তো বা বেঁচে আছে কি না আমরা কেউ বলতে পারি না, কিন্তু তার এই হাতের লেখাটা হয়তো জীবনের শেষ লেখা। আমরা সবার জন্য দোয়া করব এরকম দুর্ঘটনা যেন কারো জীবনে না হয়। বাংলাদেশের ইতিহাসে এটা হলো সর্বপ্রথম বিরল ঘটনা। এরকম ঘটনা আর বাংলাদেশে ঘটে নাই, ঘটছে কিন্তু এত বড় ঘটনা আর ঘটে নাই। স্কুল কলেজের ভিতরে ঘটে নাই, কিন্তু আমরা খুব সবাই যারা আসছে তারা সবাই খুব কষ্ট পাচ্ছে। কালকে আমি নিজে ব্লাড দিয়ে আসছি গতকালকে, কিন্তু আমাদের খুব কালকে যেভাবে ঢুকানো হয়েছে, আসলে যারা দেখছেন তাদের চেহারা, আসলে এটা কিছু বলার নেই। আপনি কি মেসেজ দিতে চান আসলে? আমি মেসেজটা কি, আমরা যেন এইরকম দুর্ঘটনার কবল না হই। যারা আজকে মারা গেছে সন্তান, যারা মারা গেছে তারা যে কত কষ্টে আছে, তারা অনেকটা হয়তো লাশ পায় নাই, কিন্তু তাদের দিকে তাকিয়ে তাদের জন্য আমরা সবাই দোয়া করবো, এবং যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব, যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করব। এরকম কষ্ট খাইতে পারে সেই দোয়াটাও, এরকম কষ্ট যাতে আর কারো জীবনে না আসে। পুরো কষ্ট, এটার মতো কষ্ট আর কোনো হইতে পারে না। যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যে বাজেট, বিমানের বাইরে যে বাজেট দিল, টাকাটা কোথায় খরচ করেছে, কি কি বিমান কিনেছে, কি কি তাদের সরঞ্জাম খরচ হয়েছে, আমাদের সামনে তার এটা কি আপনার মেয়ের খাতা? না তাহলে একটু ভাইয়া মোবাইলটা আপনি একটু কার তাহলে? এটা মেয়ে কালকে এই যে তার নামটা দেখেন, এই যে এখানে লেখা আছে। দাঁড়ান একটু ধরবেন আপনি। নেই, সবার মোবাইলগুলো একটু পিছনে ধরেন। একটু ধরেন। আমরা সব লেখা দেখাচ্ছি, আমরা শুধু লাস্টের লেখাগুলো দেখাচ্ছি, এবং গতকালকে যে দুর্ঘটনাটা ঘটছে, মানে বলতে চাচ্ছে লাস্ট ম্যাডামের চাইন এবং লাস্ট শিক্ষার্থীর চাইন, আর হয়তো বা জীবনের আলো শেষ লেখা হইতে পারে এটা। ওকে, সেটা আমরা হয়তো জানি না। ভাই কি যেন বলছিল? ভাইয়া বলেন, একটু দাঁড়ান। একটা প্রশ্ন জাগে না যে আমাদের প্রতি বছর যে বাজেট, সামরিক বাজেট কোথায় যায় টাকাটা? 1966 সালের বিমান, এটা F7 কোনো দেশে নাই, বাংলাদেশ একমাত্র দেশ যেটা এখন পর্যন্ত প্রশিক্ষণ যুদ্ধজাহাজ সব জায়গায় ব্যবহার করছে। আমাদের জবাবদিহিতা কোথায়? আমরা যে একটা জিনিস কিনলাম বা ব্যবহার করছি, কারো কাছে কোনো প্রশ্ন উত্তর আছে যে কত টাকায় কিনলো, বর্তমানে কী অবস্থা, কয়টা আছে, কী সরঞ্জাম, তাদের কোনো আপডেট কেউ পান? কেন গোপনীয় থাকবে? আমার দেশের টাকা আমি ট্যাক্স দিই, আমি এই ইউনিভার্সিটিতে পড়ি, আমি টাকা দিয়ে পড়ি, আমার ইউনিভার্সিটি ট্যাক্স দেয়, ট্যাক্সের বিনিময়ে সব কিছু নেওয়া, তারপর কেনা তো গোপনীয়তা থাকবে? যাই হয় জানানো হবে, কবে জানানো হবে? একটা এলাকার মেম্বার পর্যন্ত সাধারণ মানুষকে মানুষ মনে করে না, এটা তো ওপর পড়ছে। আজকে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এত বড় শিশু মারা গেল, আমার আপনার যদি আমরা বুঝতে পারতাম, তাদের কেউ পেয়েছে? এখনও যদি আমি আদমজি কলেজের ছাত্র ছিলাম, আদমজি কলেজ, শহীদ আনোয়ার বা ক্যান্টনমেন্ট গার্লস যদি একটা কিছু হয়তো, পুরো বাংলায় তুলকালাম লেগে যেত, কারণ তাদের বাবা মা হচ্ছে ডিফেন্সে শক্তিশালী, তাদের অনেক পরিবারিক ক্ষমতা আছে, কি না কি হতো, আমাদের কিছু হয়েছে? কিছু হয়নি। আর না শুনলাম কি, ভিডিও দেখলাম যে লাশ গোপন করছে, এখানে নাম সহ বাবা মার নাম সহ প্রকাশ করবে, এখানে গোপনীয়তার কিছু থাকে না। যে মারা গেছে তাকে ফিরিয়ে দিবে, আর এটা স্কুল, এখানে প্রত্যেকের বাবা মার নাম, ছবি সব কিছুই আছে, গোপনীয়তা। তারপরে ছাত্রদের 6 দফা, এখানে একটা